হাই ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। চলে আসলাম তোমাদের সামনে এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ। আমি এই সন্ধ্যা থেকে শুরু করছি। সন্ধ্যাবেলা ভুল, এখন প্রায় 8টা বাজতে গেল। 8টা বাজতে 15 মিনিট বাকি। তা ভাবলাম যে আজকের ব্লগটা আমি 8টা 15 থেকেই শুরু করি, মানে সন্ধ্যার থেকে শুরু করি। তা আজকের ব্লগটা হলো পিঠে পুলি নিয়ে আজকের ভিডিওটা। কারণ আমার দাদা এসেছিল, দাদা পিঠে নিয়ে এসছে, মানে আমার মা পিঠে বানিয়ে পাঠিয়েছে আমাদের বাড়িতে, আমাদেরকে মানে আমরা যাতে খাই সেই জন্য। তা কি কি পিঠে পাঠিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে পিঠে আছে পাটিসাপটা। আর দেখো এতই সফট হয়েছে, পুরো ভেঙে যাচ্ছে পাটিসাপটাগুলো। অনেকগুলো পাটিসাপটা পিঠে পাঠিয়েছে। আর এই যে তেলের পিঠে দুটো, কারণ যেহেতু আমরা একটু পিঠে টিঠে কম খাই তো সেই জন্য অল্প করেই পাঠিয়েছে। আর এই দেখো এই পিঠে দুটো। আর এখানটায় আছে দুধ পুলি। তা এবছর শীতে আমাদের ফার্স্ট পিঠে খাওয়া, তাও আবার আমার মায়ের হাতে। তা দেখা যাক কেমন হয় খেতে। আমার মা তো খুবই সুন্দর পিঠে করে, আমরা প্রত্যেক বছরই খাই, কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না, তোমাদেরকে দেখাতেও পারতাম না। তা এবার যেহেতু আমি ভিডিও করি, সেদিন তোমাদেরকে তো দেখাবোই, না দেখালে তো একদম মিস করে ফেলবো, তাই না? তা আমি প্লেটে বেড়ে নিই। আর আমাদের একটা পাশের বাড়ির ভাই আছে, ও আসে আমাদের বাড়ি সবসময়, আমার হাজবেন্ডের সাথে থাকে। তা ওকেও দেবো, আর আমরা দুজনে খাবো, আমরা তিনজন মিলেই খাওয়া দাওয়া করে নেবো। তা কেমন খেতে ঠিক না কি সেটা আমরা তোমাদেরকে জানাবো। তা পিঠেগুলো আমি এখন বেড়ে নিই, ঠিক আছে? তা খুবই ভালো লাগছে শীতে, যেহেতু ঠান্ডার মরশুম, আর ঠান্ডার মরশুমে তো পিঠে খাওয়ারই সিজন এখন। আর আমরা এই ফার্স্ট টাইমই খাচ্ছি, এখনো পর্যন্ত কোনোদিনও পিঠে খাইনি। তা আজকে ফার্স্ট টাইমই খাচ্ছি। আর পিঠে বানানোর দিন হচ্ছে আগামীকাল। তা মানে সংক্রান্তির দিনে পিঠে বানাই। তা আমরা তো যেহেতু আমাদের বাড়ি যেতে পারছি না বলে, মা আগের দিনই আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বানিয়ে। যে মা বলেছিল যে আসবি আমাদের বাড়িতে পিঠে খেতে, এবার আয়। তাই আমি বললাম যে না মা, প্রত্যেক বছরই যাই, কিন্তু এবার বললাম যে মা যাবো না, কিছুদিন আগেই ঘুরে আসলাম, তাই আর যাবো না। তাই জন্য মা আবার পাঠিয়ে দিয়েছে, দাদা যেহেতু এসেছিল আমাদের বাড়িতে, তাই পাঠিয়ে দিয়েছে। আর আমার দাদা এত কষ্ট করে নিয়ে এসছে, আমরা না খেলে হয় পিঠেগুলো, তো অবশ্যই খাবো। আর খুব সফট হয়েছে পিঠেগুলো, খুব সফট, একদম পুরো ভেঙে ভেঙে যাচ্ছে দেখো। তাই যে বেড়ে নিয়েছি, আমরা বসে পড়ি, খাওয়া দাওয়া করি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হাই ফ্রেন্ড, বসে বললাম সন্ধ্যাবেলায় পিঠে পুলি টিফিন, তাও আবার শ্বশুর বাড়ি থেকে। শাশুড়ি অনেক কষ্ট করে সকালবেলা, মানে সকালে বলতে কি ভোরবেলা উঠে পিঠে বানিয়েছে, 3-4 রকমের বানিয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছে, মেয়ে জামাই খাবে বলে। মানে আমাদের কথা বলছি আমি। যেহেতু দাদা সকালবেলা এসছে 12টার দিকে, ও আবার মানে মার আবার শাশুড়ি মায়ের আবার স্কুল আছে, যেহেতু স্কুলের কাজ করে, তা উনি সকালবেলা উঠে এগুলো বানিয়ে রেডি করে তুলে চলে গেছে কাজে। দাদা যখন এসছে, মানে আমার বড় শালা যখন এসছে, দাদা নিয়ে এসছে খাবারটা, তখন তো আর বার করা হয়নি, দেখা হয়নি। এখন বার করছে, দেখলাম এই দিয়েছে তো অনেকগুলোই, খাবো হয়তো 2টো, বেশি খাবো না। কারণ পিঠে খেতে ভালো লাগে, কিন্তু আমাদের মানে খেয়ে সহ্য হয় না, মানে পেটের মধ্যে ঢোকালে সহ্য হবে না। কালকে রুটি খেয়েছি, তাই পেটে ব্যথা করছে, 2টো খাবো আর রেখে দেবো। যদি সকালে ভালো থাকে 2টো খেলাম, না খেলাম, কোনো ব্যাপার না। তা হাতটা ধুয়ে নিই, এবার খাওয়া চালু করবো। দাও জল দাও, হাত দেবো। তা আমরা খেতে থাকি। আর খুবই সুন্দর হয়েছে এই পাটিসাপটা পিঠেটা, খুব ভালো লাগছে খেতে। চালু করি। গুড় কই? গুড় দেয়নি। গুড় রয়েছে, ঘরে নিয়ে আসা হয়নি। পিঠে দিয়েছে, গুড় দেয়নি। আর এই পিঠে তো গুড় ছাড়া খাওয়া যায় না। না নিয়ে আসবো গুড়। তাহলে এগুলো খাই, ওটা পরে খাবো আবার। আমি ভুলে গেছি, ঝোলা গুড়, খেজুরের গুড়, ঝোলা গুড়
ওটা পাঠিয়েছে, ওটাকে নিয়ে আসবো, মানে রান্নাঘরেই রয়েছে, নিয়ে আসতে ভুলে গেছি। এগুলো খাও, পরে নিয়ে আসছি। ভালোই হয়েছে। ভালো হয়েছে খেতে? আর পিঠের মধ্যে সব থেকে আমার ফেভারিট হচ্ছে, ও জানে সেটা ওই বলুক। দুধ পুলি। এই যে আমি কিন্তু বলিনি, তোমাদের সামনে ওই বললো, জানে আমি কোনটা খাই। আর দুধ পুরিটা খুব সফট হয়। পাটিসাপটাটাও এত সফট হয়েছে, খুব ভালো। আর এই যে পুরি যেগুলো বানিয়েছে, খেয়ে পেলাম, দেখানো হলো না। এই যে আমি কিন্তু খুব সুন্দর বানাতে পারি। যদি কোনোদিন আমাদের বাড়িতে হয়, আমি তখন বানিয়ে দেখাবো, তোমরা দেখো। আমরা কি বলতো, আমাদের মানে পিঠে খেলে পরে একটু প্রবলেম আছে তো মানে পেটের, সেই জন্য আমরা খুব একটা খাই না। মা পাঠাই, ওই প্রত্যেক বছর বানাই, আমরা তখনই গিয়ে যা দু একটা খাই, এমনি বাড়িতে বানাই না। আমি দুধ পুলি কেমন বানাই বলো? আমি একবার খাইছিলাম করে, খুব সুন্দর বানাই। পুলি বানিয়েছি, আটা মেখেছি, পুলি বানিয়েছি, দুধ দিয়ে, চিনি দিয়ে, এলাচ দিয়ে খুব সুন্দর করে করেছিলাম। আর এখন সময় পায় না কিছু করবো। ছেলে পড়তে গেছে, ছেলে পাটিসাপটা পিঠে একটা খেয়ে পড়তে গেছে। এগুলো খাবো না। কোনগুলো খাবো না? খাও, ভালো লাগে না? আমি খাবো না তো। অল্প করে পাঠিয়েছে, তাও খাবেন না। এগুলো খাই আবার পরে, যদি পেটটা ভালো থাকে পরে খেয়ে। কে কে এখনো পর্যন্ত পিঠে খাওনি, তারা আমাদের বাড়িতে চলে আসো, খাওয়াবো। দূর দূরান্ত থেকে যারা যারা দেখছো, সবাই চলে এসো। এটা হচ্ছে তেলের পিঠে। মা আবার চালের গুঁড়িও দিয়ে দিয়েছে, তোদের যদি ইচ্ছা হয় বানিয়ে খাতে কোনো কিছু, কোনো পিঠে, চালের গুঁড়ি দিয়ে দিয়েছে আমাকে। দুধ পুলিটা নরম হয়ে যাবে। খুব ভালোই খেলাম দুধ পুলিটা। আর একটা এখনো বাকি আছে, আর তুলে দিয়েছি, খাবো না ওগুলো। যদি ভালো লাগে, সকালে একটা খেলাম। খুব সুন্দর হয়েছে দুধ পুলিটা। ভাজা বেরিয়ে তো শক্ত শক্ত হয়ে যায়। আর শীতকালে ভাজা পিঠে করলে এমনি শক্ত হয়, কারণ চালের গুঁড়ি টুড়ি দিয়ে করে তো, ওটা টাইট হয়ে যায়। আর নারকেলটা বেশ অনেকটা করে নারকেল দিতে ভিতরে, ভালো লাগছে বেশ। এখানে যে কয় রকম পিঠে খেলাম, আমি সব কটা বানাতে পারবো, অভ্যাস আছে। তা এবার শীতে মায়ের হাতে বানানো পিঠে খেয়ে তো পুরো জমিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা, আর দারুণ লাগলো খেতে, খুবই টেস্টি হয়েছে পিঠেগুলো। আমাদের তো খাওয়া প্রায় হয়েই গেল। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখো,
তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমাদের ভিডিওগুলি মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিও। সবাই ভালোবেসে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আজকের মতো তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই। বাই।